নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে খয়রা মাছের ঝাল। তো খয়রা মাছের ঝাল বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে সেটা একটু আমরা দেখে নেব। খয়রা মাছ, তারপরে নিয়েছি একটু আদা কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি, একটু জিরে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি আর একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। খুব সামান্য উপকরণে আমি রেসিপিটা বানিয়ে ফেলবো। এবার আমি মাছটা একটু লবণ মাখিয়ে নেব, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে। এরকম করে আমি মশলাটা শিলে বেটে নেব। শিলে বেটে রান্না করার একটা টেস্টই আলাদা হয়, এই জন্য আমি পুরো মশলাটা শিলে বেটে নেব। মশলাটা দেখুন বাটা হয়ে গেছে, কত সুন্দর মিহি করে বেটেছি মশলাটা, একবার দেখে নিন। এই যে চাপিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটাকে জ্বেলে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা একটু তেলটা দিয়ে নেবো। কড়াইয়ে দিয়ে দেবো, তেল ভালো গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে অল্প 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 করে একটু ভেজে নিলাম মাছটা। খুব বেশি কড়া করে ভাজলে হবে না। দিয়ে সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, আর একটু আমি কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। হয়ে গেছে ফোড়নগুলো। এবার আমি মশলাটা দিয়ে দেবো, জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো মশলাটা সব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষে নেবো। স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে 2-4 মিনিট আমি হতে দেব। দেখুন ঝোলটা পুরো হয়েই গেছে। আমি মাছটা দিয়ে 2 মিনিট শুধু ফুটিয়ে এটাকে নামাবো। মাছটা আমি দিয়ে দিলাম, এই যে দেখুন, দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে নেবো। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে একবার লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন একবারে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এবার আমি গ্যাস স্টপ করে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। এটা আপনারা দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে।